কি আমরা জানবো ফার্টিলাইজেশন সম্পর্কে। তো ফার্স্ট হচ্ছে ফার্টিলাইজেশনটা কি। ফার্টিলাইজেশন ইজ দি প্রসেস অফ ফিউশন অফ স্পার্মাটোজুই উইথ দি ম্যাচিউর ওভাম। ম্যাচিউর ওভামের সাথে স্পার্মের যে ফিউশনটা সেটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। ঠিক আছে, তো তো সেই প্রসেসের মধ্যে স্ট্রাকচারও আমাদের জানতে হবে, নাহলে কী করে বুঝবে। তো ফার্স্ট হচ্ছে ওভামের স্ট্রাকচার। ঠিক আছে, আউটার যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে করোনা রেডিয়াটা। ঠিক আছে, আউটার যে লেয়ারটা করোনা রেডিয়াটা। তারপরে যে ইনার যে লেয়ারটা রয়েছে জোনা পেলুসিডা। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে করোনা রেডিয়াটা, সেকেন্ড হচ্ছে জোনা পেলুসিডা, থার্ড হচ্ছে একটা মেমব্রেন থাকে। এই মেমব্রেনটাকে বলা হচ্ছে পেরিভাইটালাইন মেমব্রেন। সেই মেমব্রেনের পরে যে স্পেসটা রয়েছে, ঠিক আছে, সেই স্পেসটাকে বলা হচ্ছে পেরিভাইটালাইন স্পেস। নেক্সট হচ্ছে প্লাজমা বলা হয়। এই ভেতরে প্লাজমা, তার মধ্যে রয়েছে নিউক্লিয়াস। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ওভামের স্ট্রাকচার। নেক্সট আমরা জানবো স্পার্মের স্ট্রাকচার। এর মধ্যে যতটুকু আমাদের জানা, ফার্স্ট হচ্ছে এসি অর্থাৎ অ্যাক্রোজোমাল ক্যাপ। এই পোর্শনটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোমাল ক্যাপ। নেক্সট এই পোর্শনটাকে বলা হচ্ছে হেড, নেকের আগে পর্যন্ত। নেক্সট এই পোর্শনটাকে বলা হচ্ছে নেক। এই পোর্শনটাকে বলা হচ্ছে বডি, আর এই পোর্শনটাকে বলা হচ্ছে টেল। ঠিক আছে, তো এতটুকুই জানো, এইটা খুব লাগবে, মানে ওভাম আর এই স্পার্মের স্ট্রাকচারটা ফার্টিলাইজেশনে লাগবে বুঝতে গেলে। ঠিক আছে, নেক্সট আমরা স্টার্ট করবো ফার্টিলাইজেশন। তো স্টার্ট করছি। ফার্টিলাইজেশন ইজ দি প্রসেস অফ ফিউশন অফ দি স্পার্মাটোজু উইথ দি ম্যাচিওর ওভাম। ফার্টিলাইজেশনটা কি, একটা প্রসেস যেখানে হচ্ছে স্পার্ম ম্যাচিওর ওভামকে ফিউশন করছে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এবার এই প্রসেসটা কোথায় হচ্ছে, অলমোস্ট অলওয়েজ ফার্টিলাইজেশন অকার্স ইন দি অ্যাম্পুলেটরি পার্ট অফ দি ইউটেরাইন টিউব। অ্যাম্পুলেটরি পার্ট কাকে বলে, কোন পোর্শনটাকে অ্যাম্পুলেটরি পার্ট বলা হয়, অ্যাম্পুলাকে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি বুকে, এই তোমার ডিসি দত্ততে দেখাচ্ছি। দেখো অ্যাম্পুলা কোন পোর্শনটাকে বলেছে, ওভারি আর ফ্যালোপিয়ান টিউব এর মিডল পোর্শন যেটাকে বলেছে অ্যাম্পুলা। আমি জাস্ট শর্ট নোট একটা তৈরি করেছিলাম যেখান থেকে ইজি হবে বুঝতে জিনিসটা। তো ফার্স্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অফ দি গ্যামেট। ইমিডিয়েটলি আফটার ওভিউলেশন দি ওভাম ইজ পিকড আপ বাই দি ফ্যালোপিয়ান টিউব, দেন বাই সিলিয়ারি অ্যাকশন ওভাম ইজ ট্রান্সপোর্টেড টু দি অ্যাম্পুলা। ঠিক আছে, ওভিউলেশনের পরে ওভাম পিকড আপ বাই দি ফ্যালোপিয়ান টিউব দিয়ে পিকড আপ হয়ে সিলিয়ারি অ্যাকশানের দ্বারা ওভামরা ট্রান্সপোর্টেড কোথায় হয়, অ্যাম্পুলেটরি পার্টে। যে পার্টটা দেখালাম ওটাকে অ্যাম্পুলেটরি পার্ট বলা হয়। তো অ্যাম্পুলেটরি পার্টে ট্রান্সপোর্টেড হয়ে যায়। নেক্সট কি বলছে, ফার্টিলাইজেবল লাইফ স্প্যান অফ দি ওভাম ইজ 12 to 24 আওয়ার্স। ঠিক আছে, এবার অ্যাম্পুলাতে এই ওভাম কতক্ষণ থাকে, ঠিক আছে, 12 to 24 আওয়ার্স থাকে। নেক্সট কি বলছে, আফটার ইজাকুলেশন অনলি 300 to 500 স্পার্ম রিচ দি ওভাম বাই মাস্কুলার কন্ট্রাকশন অফ দি ফ্যালোপিয়ান টিউব। এটা গেল ওভামের পার্ট, এটা হচ্ছে স্পার্মের পার্ট। তো ইজাকুলেশনের পরে 300 থেকে 500 স্পার্ম তোমার হচ্ছে মাস্কুলার কন্ট্রাকশনের দ্বারা ফ্যালোপিয়ান টিউবে চলে আসে। নেক্সট কি বলছে, ফার্টিলাইজেবল লাইফ স্প্যান অফ দি স্পার্ম ইজ 48 to 72 আওয়ার্স। ঠিক আছে, এবার আমরা দেখেছিলাম যে ওভামের লাইফ স্প্যান হচ্ছে 12 to 24 আওয়ার্স, আর স্পার্মের হচ্ছে 48 to 72 আওয়ার্স। ঠিক আছে, contact transfusion of the gamete, chemical action of the hyaluronidase from acrosomal cap dilute the corona radiata of the ovum. ওভামের যে আউটার যে লেয়ারটা, যেটার নাম ছিল করোনা রেডিয়াটা, এবার ওই যে পার্টে ফার্স্ট যে স্পার্মের যে তোমার অ্যাক্রোজোমাল ক্যাপ ছিল, ওর মধ্যে একটা এনজাইম থাকে যাকে বলা হয় হাইয়ালুরোনাইডেজ। ঠিক আছে, তো ওই এনজাইম কি বলছে, কেমিক্যাল একটা রিয়াকশান হয় এই এনজাইমের। ঠিক আছে, যেটা বলছে ডিজেলিউট করে করোনা রেডিয়াটা অব দি ওভাম। ওভামের যে করোনা রেডিয়াটা লেয়ার থাকে ওই লেয়ারটাকে হচ্ছে ডিজেলিউট করে, কার দ্বারা, অ্যাক্রোজোমাল যে ক্যাপ রয়েছে যার মধ্যে একটা এনজাইম থাকে এর কেমিক্যাল রিয়াকশান দিয়ে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, হাইয়ালুরোনাইডেজ পেনিট্রেট দি জোনা পেলুসিডা লেয়ার। সেকেন্ড লেয়ার ছিল জোনা পেলুসিডা লেয়ার। ঠিক আছে, তো সেমভাবেই এই এনজাইম পেনিট্রেট করে সেকেন্ড লেয়ার
ওভামের, যেটা হচ্ছে জোনা পেলুসিডা লেয়ার। নেক্সট কি বলছে দেখো, আউট অফ মেনি স্পাম ফার্স্ট যে স্পাম থাকে সেটা পেনিট্রেট করে জোনা পেলুসিডা লেয়ার অ্যান্ড দেন জোনা রিয়াকশান ইজ অকার। জোনা রিয়াকশান ইজ অকার, ঠিক আছে। তো এই এটাকে কি বলছে, মানে ওভামের যে সেকেন্ড লেয়ার জোনা পেলুসিডা, ঠিক আছে, জোনা পেলুসিডা লেয়ারে যখনই কোনো একটা স্পাম পেনিট্রেট করছে ওই লেয়ারটাকে, তখনই ওই লেয়ারটা হার্ড হয়ে যায়, যাতে সেকেন্ড স্পাম আর ওটাকে পেনিট্রেট না করতে পারে। তো ওই রিয়াকশানটাকে বলা হচ্ছে উলেমা ব্লক। কি হয় ওইখানটায়, যে ওই যে লেয়ারটা থেকে ওটা হার্ডনিং হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কি বলছে, কমপ্লিশন অফ দি সেকেন্ড মিউটিক ডিভিশন ইমিডিয়েটলি অকার। তারপরে সেল ডিভিশন শুরু হয়ে যায়, ঠিক আছে, সেকেন্ড মিউটিক ডিভিশন ইমিডিয়েটলি অকার। নেক্সট কি বলছে, মেল স্পাম অ্যান্ড ফিমেল প্রোনিউক্লিয়াস ইউনাইট অ্যান্ড ফ্রম জাইগোট দাস ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার ইজ মেনটেন্ড। কি বলছে, মেল স্পাম আর ফিমেল প্রোনিউক্লিয়াস ইউনাইট হয়ে যে জাইগোটটা ক্রিয়েট করে সেটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। তো যদি মেল থেকে 23x এক্স আসে আর ফিমেলের 23x, তাহলে 46XX, ঠিক আছে। তো এটা ডিপ্লয়েড, ঠিক আছে, ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বারটা মেনটেন হয়ে যাচ্ছে। মেল স্পাম আর ফিমেল প্রোনিউক্লিয়াস ইউনাইট অ্যান্ড ফ্রম জাইগোট দাস ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার ইজ মেনটেন্ড। এটা ডিসি দত্তর বইয়ের ফটো, এটা থেকে ভালো করে বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে যে এই যে দেখো জোনা পেলুসিডা, করোনা রেডিয়াটা, এই লেয়ারটা করোনা রেডিয়াটা। তো করোনা রেডিয়াটাকে প্রথম হচ্ছে স্পামের যে অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে যে এনজাইম থাকে হাইয়ালুরোনাইডেজ, তার কেমিক্যাল রিয়াকশান দিয়ে এই লেয়ারটাকে ডিজলিউট করে, ঠিক আছে, ডিস্ট্রয় করে দেয়। তারপরে যে লেয়ার থাকে জোনা পেলুসিডা, সেই লেয়ারে সেমভাবে পেনিট্রেট করে, অর্থাৎ পেনিট্রেট যখনই হলো তখনই একটা রিয়াকশান করা, যাকে জিপি রিয়াকশান বলা হয়, জোনা পেলুসিডা রিয়াকশান বলা হয়, একে উলেমা ব্লক বলা হয়। এই লেয়ারটা হার্ডেনিং হয়ে যায়, ঠিক আছে, যাতে অন্য কোনো স্পাম আর পেনিট্রেট করতে না পারে। হওয়ার পরে তখনই তোমার এই মিওটিক ডিভিশনটা অকার হয়, অর্থাৎ সেকেন্ড যে মিওটিক ডিভিশন সেল ডিভিশন অকার হয়ে যায়। সেল ডিভিশন হওয়ার পরে মেল আর ফিমেলের যে স্পাম আর নিউক্লিয়াস থাকে সেটা ইউনাইট হয়ে জাইগোট গঠন করে। জাইগোটটা 23X 23Y 46XY ডিপ্লয়েড নাম্বার, ঠিক আছে। তো এটা পুরো প্রসেসটাকে ফার্টিলাইজেশন বলা হয়। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও কমেন্টে, ভালো লাগলে শেয়ার করো, কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।